জোরে পা চালালো লিপিকা। 4:37-এর লোকাল ট্রেনটা না ধরতে পারলে খুব মুশকিল হবে। খড়গপুর আদ্রা লাইনের ছোট্ট একটা হল স্টেশন রানীডাঙ্গা। আদিবাসী অধ্যুষিত এলাকায় রানীডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ইতিহাস শিক্ষিকা সে। গ্রামটিও সেরকম শবরদের বাস। গ্রামটিতে গোটা কয়েক মাটির ঘর, খড়ের চাউনি দিয়ে নির্মিত। শুয়োর, হাঁস, মুরগির অবাধে বিচরণ এখানে। সন্ধ্যা হলেই হাড়িয়া নিয়ে পুরুষদের একাংশ বসে যায়। সারাদিন ধরে কায়িক পরিশ্রম করে শরীর ঠিক রাখতে নাকি ওইসব ছাইপাশ না খেলে চলে না। বাড়ির মেয়েরা ও মাঠে ঘাটে ও ইটের ভাটিতে শ্রমের বিনিময়ে অর্জিত টাকার প্রায় পুরোটাই তাদের স্বামীদের হাতে তুলে দেয় সংসারের শান্তি বজায় রাখতে। স্বামীরা বিনা দ্বিধায় সে কষ্টের টাকা উড়িয়ে দেয় নেশার পেছনে। বউদের পরনে ছেঁড়া মলিন শাড়ি দেখেও তাদের তেমন হেলদোল নেই। আজ শুক্রবার, যা গরম পড়েছে তাতে নাকাল হবার জোগাড়। স্কুলের সিলিং ফ্যানগুলোরও অবস্থা শোচনীয়, পুরনো হয়ে গেছে। হাওয়ায় তেমন আর হয় না, ক্লাসে সিলিং ফ্যান চললেও শরীর ঠান্ডা হয় না তেমন। প্রধান শিক্ষিকা মিনা হেমব্রম অনেকবার জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সমিতিতে। সেখান থেকে বাড়তিনেক লোক দেখে গেছে ও আশ্বাস দিয়ে গেছে এই সিলিং ফ্যান পাল্টে নতুন ফ্যান দিয়ে যাবে। কিন্তু ওই আশ্বাসটাই হচ্ছে বারবার, কাজের কাজ কিছু হচ্ছে না। স্কুলের পানীয় জলের কলটাও ঠিক করার দরকার, সেটাও হচ্ছে না। প্রায় 2 ক্রোশ দূর থেকে জল আনতে হয়। স্কুল থেকে কিছু দূরে আসার পর হঠাৎ বিপত্তি। কাঁচা রাস্তা পেরিয়ে থাকা আধ ভাঙা ইটে সবে ইট বেছানো চলছে। হোঁচট খেয়ে দেখে তার ডান পায়ের চটির ফিতে ছিঁড়ে গেল। কোনো মতে পা টেনে টেনে হল স্টেশনের প্ল্যাটফর্মে এসে উঠে দেখে স্টেশনে যে টিকিট দেয় তার ঘুমটি ঘর সবে খুলেছে। লিপিকা এগিয়ে গেল সেই টিকিট ঘরের দিকে। লিপিকাকে দেখে ছেলেটা মিষ্টি হেসে বলল, স্কুল ছুটি হয়ে গেল দিদিমণি। লিপিকা মিষ্টি হাসলো, তারপর ব্যাগ খুলে টাকা বার করে খড়গপুরের টিকিট চাইল। কিছুক্ষণ কথা বলল। প্ল্যাটফর্মে দাঁড়াতে স্টেশনে বিল্ডিং সহ চারপাশ কাঁপিয়ে ট্রেনে এসে দাঁড়ালো। ট্রেনটা মোটামুটি ফাঁকা, যাত্রীও কম, হয়তো এই গরমে কাহিল যাত্রীরা তেমন বের হচ্ছে না। ট্রেনে উঠে জানলার ধারে একটা সিটে বসে পড়ল। তেমন যাত্রী না থাকায় বাঁচোয়া। তার বিপরীত দিকে জানলার পাশে এক মধ্যবয়সী ব্যক্তি খবরের কাগজ পড়ায় এতটাই মগ্ন, কে উঠেছে বা নামছে তাতে তার দৃষ্টিও নেই। ব্যক্তির দিকে চোখ পড়া একটু অবাক হলো লোকটির সাথে তার প্রেমিকের অবয়বের মিল পেল লিপিকা। রাকেশ। পরক্ষণেই মনকে প্রবোধ দিল, না না, কি উল্টো পাল্টা ভাবছি। রাকেশ তো ব্যাঙ্গালোরে চলে গেছে অনেক দিন হলো। সেখানে সে বড় চাকরি করে, সেটা রাকেশের বাবাই বলেছিল। তাহলে ট্রেন তো তার নিজস্ব গতিতে ছুটে চলেছে। লিপিকার জানলায় চোখ চেয়ে বাইরের প্রাকৃতিক দৃশ্যে মশগুল। খোলা উদাসী হাওয়া বাইরে থেকে তার চোখে মুখে আছড়ে পড়ছে। সে ভ্যাপসা গরম আর লাগছে না। চুলও উঠছে সমানে। আবেশে চোখ বুজে এসেছিল লিপিকার। হঠাৎ কানের কাছে, হ্যালো শুনেছেন? শুনে চোখ মেরে তাকালো। তাকিয়ে হতবাক, এ কি দেখছি? ভোর কাটতেই রাকেশের প্রশ্ন, আরে লিপি তুমি? অদ্ভুত এক ভালো লাগার আবেশেই লিপিকা হারিয়ে যাচ্ছিল। কতদিন পর এই লিপি নামটা শুনল। সেই নামে রাকেশই ডাকতো। বলেছিল লিপিকা বড় সেকেলে নাম, তার চেয়ে লিপি অনেক সুন্দর। আসলে কলকাতা স্কটিশ চার্চ কলেজ থেকে দুজনের আলাপ। পরে তা গড়ায় প্রেমে। টানা 3 বছর একসাথে সময় কাটিয়েছে তারা দুজনে। রাকেশরা বৃত্তশালী, তুলনায় লিপিকার আর্থিকভাবে কিছুটা দুর্বল। ছেলের বিয়ের জন্য নানা জায়গায় পাত্রী খুঁজছিলেন রাকেশের বাবা। রাকেশ মন থেকে লিপিকে এত ভালোবেসে ফেলেছিল, সে লিপিকে ছাড়া আর কাউকে বিয়ে করতে অস্বীকার করে। ছেলেকে নিরস্ত করার উপায় না পেয়ে রাকেশের বাবা কুটিল পরিকল্পনা করলেন। তিনি লিপিকার বাবাকে ডেকে পাঠান ও বলেন, ছেলের বিয়েতে উপহার স্বরূপ ছেলেকে একটা দামি বাইক না দিলে তিনি ছেলের বিয়েতে মত দেবেন না। সেদিন মুষড়ে পড়া বাবার কাছে সব শুনে লিপিকা সিদ্ধান্ত নেয় এরকম ছেলেকে বিয়ে সে করবে না। সেই সিদ্ধান্ত সে জানিয়েও দেয় রাকেশকে। তার কিছুদিনের মধ্যেই সে চাকরি নিয়ে চলে আসে।
পরে বাবার কাছে খবর পেয়েছিল রাকেশের বাবা এক ব্যবসায়ীর মেয়ের সাথে রাকেশের বিয়ে দিয়েছেন। রাকেশকে সেই ব্যবসায়ী তার পারিবারিক ব্যবসা দেখাশোনা করতে ব্যাঙ্গালোরে নিয়ে গেছে। এতদিন পর আচমকাই দুজনের দেখা, তাও ট্রেনে। দুজনে কিছুক্ষণ পুরনো স্মৃতি রোমন্থন করলো। লিপিকা জিজ্ঞেস করায় বিমর্ষ রাকেশ জানায় তার স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গেছে। সে এখন কলকাতায় ফিরে এসেছে, আদ্রাতে পাঞ্জাবি একটা ফার্মেসি চাকরি করে। কথায় কথায় ট্রেনের গতি কমে আসায় লিপি জানলা দিয়ে দেখে ট্রেন খড়গপুর ঢুকছে। লিপিকা উঠে দাঁড়ায়, দরজার দিকে এগোতে যাবে, হঠাৎ রাকেশ লিপির ডান হাত চেপে ধরে বলে, আমরা কি আবার নতুন করে সব শুরু করতে পারি না? তোমাকে স্ত্রীর সম্মান দিয়ে নিজের বাড়িতে নিয়ে যেতে চাই। লিপিকা বজ্র কঠিন মুখে বলল, হাত ছাড়ো, সবাই দেখছে, আর নতুন করে আর সেটা সম্ভব নয়। বলেই রাকেশকে দ্বিতীয় প্রশ্ন করার সুযোগ না দিয়ে দরজার দিকে এগিয়ে গেল। রাকেশ হতাশ হয়ে বিষণ্ণ মুখে দেখল লিপিকা ট্রেন থেকে নেমে ভিড় ঠেলে স্টেশনের বাইরে যাওয়ার প্রধান গেটের দিকে এগিয়ে যাচ্ছে।